আগে ফিল্টার দিয়ে জল পরিষ্কার হতো, আর এখন মুখও পরিষ্কার হয়েছে। বলছি তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? না, আমি তো চালাতে পারি না। তুমি চালাবে, আমি পিছনে বসবো। বলছি দিদি আমার কোন হাতটা বড় রে? আমাকে কোনো হাতও বড় না, কোনো হাতও ছোট না, আমাকে দুইটা হাতই সমান। কিন্তু স্কুলের ম্যাডাম যে কইলো বড় হাতের এবিসিডি লিখে যেতে। লাইফে অনেক ধরনের সমস্যা আসবে, কিন্তু ঘাবড়াবেন না, খালি শুয়ে শুয়ে রিলস দেখবা। লাইফে অনেক ধরনের। বলছি, তুমি ইংরেজি জানো? হ্যাঁ। তা ছোট হাতের এবিসিডি আর বড় হাতের এবিসিডি কতদিনের ছোট বড়? আজ আমি গরিব বলে কাপে চা খাই, যদি বড় লোক হতাম তো বালতিতে চা খাইতাম। কোথাও ঘুরতে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় যদি তোমার বাড়িতে ঝগড়া না লাগে, তাহলে তুমি বাঙালি ফ্যামিলির না। কোথাও ঘুরতে যাওয়ার জন্য সবাই জিজ্ঞাসা করছে বছরের শেষ দিনে আমার কি প্ল্যান। দেখ ভাই, 31st নাইটে একটা ঘুম দেবো, একদম 2025 সালে উঠবো, এটা ছাড়া আমার আর কোনো প্ল্যান নাই। এই ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষের ভালো দেখে জ্বলতে থাকুন, তাহলে দেখবেন এমনিতেই গরম লাগছে। কালকে যদি হোমওয়ার্ক না করে আসিস, তাহলে পরে মুরগা বানাবো, মুরগা। কিন্তু ম্যাডাম আমি তো মুরগা খাই না, মুরগি বানাইলে খাওয়া যাবে। ভাবছিলুম দুঃখ শেষ হইলেই বিয়েও করি ফেলাম, কিন্তু মোর বিবাহিত বন্ধু বান্ধবী গুলো কবাদ হচ্ছে বিয়েও করলেই নাকি দুঃখ শুরু হয়, আবার উমরা মোর বিয়েও খাবার চায়। এলা মুই কি করং? আরে আমাকে গরিব ভেবো না, প্রতি মাসে মুকেশ আম্বানিকে 350 টাকা করে পাঠাই। এই বছরটা তো ভিখারির মতন কাটাচ্ছি, এবার আরেকটা বছর আসতেছে মহা ভিখারির মতন কাটানোর জন্য। আমি 99% নিশ্চিত কিছু মানুষ আমাকে পছন্দই করে না। আমি 100% নিশ্চিত যে তাতে আমার কিছু যায় আসে না। অবশেষে মাথা গরম জীবন সঙ্গী নিয়ে 2025 সালে পা রাখতে চলেছি। বিশ্বাস আর কাউকে করি না, এমনকি নিজেকেও না। যেমন একটু আগে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, আর এখন ফুচকা খেতে ইচ্ছা করছে। আই হ্যাভ এ গভীর প্রশ্ন, বেগুনেতে যদি বেগুন থাকে তাহলে কচুরিতে কচু থাকে না কেন? তুমি আমাকে দেখে নিন্দা করো, এটাই তোমার যোগ্যতা, আর আমি তোমাকে দেখেও পাত্তা দেই না, এটাই আমার ক্ষমতা। অনেকদিন আগে একটা জ্যোতিষ আমাকে হাত দেখে বলছিল যে একটা সময় আসবে যখন ভগবান তোকে অঢেল দিবে, এত দিবে যে তুই সামলাইতে পারবি না। সত্যি এখন বুঝতে পারতেছি যে ও সমস্যার কথা বলছিল, টেনশনের কথা বলছিল, দুঃখের কথা বলছিল, বডি ওয়েটের কথা বলছিল। সত্যি সামলাইতে পারতেছি না। साला ये दुख का खत्म नहीं होता बे।